চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসা
তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা লক্ষ্মী সোনা একটু দাঁড়াও, ঝটকা মেরো না। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। চোখের ছুরি সোজা এসে বুকে বিঁধেছে, তাই তো আমার মনটা তোমার প্রেমে পড়েছে। এই যা এই যা ফস ফস ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। শোনো গো শোনো 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 রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। আমায় ফেলে যেও না, আমায় ফেলে যেও না, আরে আমায় ফেলে যেও না। এই যা চলে গেল।
এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন। এসো 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 কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায়
স্বপ্নের ঠিকানা মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। এই অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। এই মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। হে হে আহা ও কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি আমাকে তুমি দিয়ে দাও। কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও।
বাজবে শুধুই ঋণী চিনি। গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। জানি একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে যাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। হে হে লা 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 লা। হে হে লা 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 লা। চিঠি লিখছো? কাকে লিখছো? বলবো না। কি লিখছো? লিখেছি আমার মনের কবিতা, আহা, মনে জমা যত গোপন কথা। বলো কি? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। লিখেছি আমার মনের কবিতা, মনে
কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমারে মন। হি 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 লা 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 লা। তোমার চোখে লেখা আছে তোমার মনের সেই গোপন ভাষা। তবু কেন দূরে সরে থাকো সারাক্ষণ? লা 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 লা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা 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 লা। তোমার মাঝে আজ নিজেকে খুঁজে পেলাম যেন নতুন করে। তোমার মাঝে আজ নিজেকে খুঁজে পেলাম যেন নতুন করে। যেদিকে যাই তোমাকে পাই, তুমি আছো এই হৃদয় জুড়ে। ও ভরে দাও রঙে রঙে আমার জীবন। হি 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 লা লা লা। বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমারে মন। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা 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 ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, তুই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা
অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে খুশিতে মন হারানোর খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে জিনা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে জিনা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় জীবনে আমার যেমন তুমি ছিলে এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায় ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে যেটা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় পাহাড় থেকে পাহাড়ে নদীর পারে পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে যেটা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ও যেটা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় সেই কথা মুখে আসে না কি করে বলি বলো তোমাকে বুক ফাটে তবু কেন মুখ ফোটে না কিছুতেই সেই কথা মুখে আসে না কি করে বলি বলো তোমাকে তোমাকে চাই তোমাকে চাই আমি তোমাকে চাই শুধু তোমায় শুধু তোমায় বুক ফাটে তবু কেন মুখ ফোটে না কিছুতেই সেই কথা মুখে আসে না কি করে বলে বলো তোমাকে
কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই।
কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না।
ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা না, একটু দাঁড়া ঝটকা মেরো না। এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। চোখের ছুরি সোজা এসে বুকে বিঁধেছে, তাই তো আমার মনটা তোমার প্রেমে পড়েছে। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। बोले
কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যা যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চা, হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। আমি যদি হই প্রজাপতি তুমি হই ডাকবে আমাকে যে নামে, গোলাপি খামে লিখে দাও। আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যা। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যা। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে যাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। হে হে লা 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 হে হে লা 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 তোমার ছয় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে শ্রাবণ, অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চায়। এসো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে।
ঝিম বৃষ্টি রিম ঝিম বৃষ্টি অপরূপ সৃষ্টি ক্ষতি নেই যদি ঘটে আজ আজ সীমা ছাড়াতে কিছু দেয়া নেওয়াতে বেপরোয়া হতে চায় সবুজেই মন। তুমি এসো আরো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে। চোখে চোখে স্বপ্ন চোখে চোখে স্বপ্ন জীবনের জন্য কে প্রথম দিয়ে গেল তুমি বলো না। চুপি চুপি পরশে কি গভীর আবেশে তুমি ছাড়া মন আর কিছু মানে না। এসো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে আরো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে। তোমার ছোঁয়ায় এত আগুন আছে তাই তো ফাগুন এলো এই বরসায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন আজকে তোমায় মন কাছে পেতে চাই। এসো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে আরো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি
সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর। হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ইন্ট্রো ছিল এবং কিছু ভয়েস ছিল লাস্টে, এবং এগুলো যে দিচ্ছি এগুলো কিন্তু পুরোটাই কিন্তু ভিডিও ফুটেজ রয়েছে এবং আমার ভয়েস রয়েছে, যেই ভয়েসের মাধ্যমে তোমাদের সঙ্গে কথা বলতে পারছি। এবং সেই সেই কারোর কিছু সমস্যা থাকলে সেগুলো সমাধান করছি এবং সুন্দর সুন্দর টিপসগুলো দিচ্ছি। তো আজ তেমন কিছু ইউটিউব সংক্রান্ত টিপস নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের কিন্তু অনেকটা হেল্পফুল হবে। কারণ চ্যানেল চালাতে গেলে যে সমস্ত বন্ধুরা নতুন চ্যানেল কাজ করছো চ্যানেলে, তো তাদের কিন্তু অনেক কিছু সমস্যার মধ্যে পড়তে হয়। তো সেই সমস্যা যাতে না পড়তে হয় তার জন্য আমি এমন এমন টিপস দেব, যেই টিপসগুলো ফলো করলে তোমরা কিন্তু আর কোনো সমস্যার মধ্যে পড়বে না, সব সমস্যার সমাধান হয়ে যাবে। সমস্যায় পড়ার আগে যদি সমস্যার কথাগুলো জানা থাকে তাহলে কিন্তু তোমাদের কাজ করতে সুবিধা হবে। কারণ ইউটিউবে নতুন নতুন রুলস, নতুন নতুন আপডেট আসছে, সেই সম্বন্ধে কিন্তু জানতে হবে। ইউটিউবে যেহেতু কাজ করছো তোমরা, যারা কাজ করছো ইউটিউব ভিডিও আপলোড করছো, রিলস বানাচ্ছো, তো তাদের কথা বলবো। কারণ এই যে আমার এই চ্যানেলে যে প্রবলেমটা হয়েছে, যার জন্য আমি আজ অনেকটা কষ্টের মধ্যে রয়েছি। কারণ এই চ্যানেলটা আমার মনিটাইজেশন চ্যানেল ছিল, যেটা আমার মনিটাইজ করা ছিল, তোমরা আগেও দেখেছো। যেই চ্যানেলটা আমার মনিটাইজ ছিল, এটা আজ 3 মাস মনিটাইজ আমার চলে গেছে। তো একটা জিনিস চিন্তা করো, চ্যানেল মনিটাইজেশন করতে কতটা কষ্ট, এবং সেটা যদি আবার মনিটাইজ হওয়ার পরে যদি আবার 3 মাস যদি তোমার মনিটাইজটা চলে যায়, তাহলে কতটা কষ্ট লাগবে। 1 মাস নয়, 3 মাস, বুঝতেই পারছো কতগুলো দিন কাটাতে হয়েছে আমাকে। তো সেই 3 মাস কাটানোটা যেমন কষ্টের, আবার কিন্তু নতুন করে সবকিছু যে তার সিস্টেমগুলো, সেগুলো আবার নতুন করে কিন্তু পূরণ করতে হবে। তো সেগুলো কি,
সেগুলো হলো এই যে ওয়াচ টাইম, নতুন করে ওয়াচ টাইম পূরণ করতে হবে। সাবস্ক্রাইব ধরো আমার রয়েছে, সেটা কোনো সমস্যা নেই, যা সাবস্ক্রাইব রয়েছে সেটা দিয়ে চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে। কিন্তু এই যে ওয়াচ টাইমটা, এটা একটা বড় কিন্তু ব্যাপার। ওয়াচ টাইমটা কিন্তু সহজে আনা যায় না চ্যানেলের মধ্যে, কারণ চ্যানেলে ভিউজ থাকলে, চ্যানেলে ভিডিওতে ভিউজ হলে কিন্তু তারপরে কিন্তু ওয়াচ টাইমটা আসবে। যেহেতু আমার ভিডিও অনেক ডিলিট করে দিয়েছি, তার জন্য কিন্তু আমার ওয়াচ টাইমটা কিন্তু অনেক, মানে নেই বলতে গেলে, ওই 70 ঘন্টা মতো এরকম একটা ওয়াচ টাইম রয়েছে। তো সেগুলো কিছু কিছু লাইভ স্ট্রিম থেকে আছে, আবার এবং কিছু ভিডিও 200 করে যেগুলো ভিউ হয়েছে সেই থেকে জমে জমে আমার 70 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে। তো তোমরা বুঝতেই পারছো এবারে যে ওয়াচ টাইমটা, মানে ওয়াচ টাইমটা করার জন্য কত কষ্ট করতে হয়। এক ঘন্টা ওয়াচ টাইম আনতে মাথা খারাপ হয়ে যাবে, কি বলবো আর। ভিডিওতে যদি না ভিউজ থাকে না, কোনো কিছুই তো মাথা কাজ করবে না। তো তার জন্য বলবো রিউজ কন্টেন্ট, তোমরা হয়তো অনেকে মনে প্রশ্ন থাকবে যে রিউজ কন্টেন্টটা এলো কেন, তোমার চ্যানেলে রিউজ কন্টেন্টটা এলো কেন। তো এই যে ভিডিও আকারে দিচ্ছি, সেটাও কিন্তু ভিডিও আকারে ছিল, সেটা কিন্তু কোনো ভিডিও ফুটেজ ছিল না, সেটা কিন্তু একটা ফটোর মাধ্যমে, একটা থ্যাম্বনেলের মাধ্যমে চলছিল। তো এখন কিন্তু এই যে তোমার কোনো যদি, মানে রিউজটা কেন আসছে, ভিডিওর মধ্যে যদি কোনো, মানে যে ভিডিওটা চলবে তোমার, তার মধ্যে যদি তোমার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি না থাকে, তোমার নিজস্ব ফেস, নিজস্ব ভয়েস, নিজস্ব কিছু যদি না থাকে, তাহলে কিন্তু এটাকে রিউজ বলে দিয়ে দেবে। এবারে রিউজ ধরো আমি ধরো 30টা ভিডিও ছেড়েছি, এবার 30টা ভিডিওর মধ্যে দেখা যাবে 30টা ভিডিও আপলোড হয়ে গেছে, তারপরে হচ্ছে রিউজ কন্টেন্ট এসছে। এবার কোন ভিডিওটাতে যে রিউজ কন্টেন্ট এসছে সেটা কিন্তু উল্লেখ থাকবে না, যে এই ভিডিওটা থেকে মেলের মাধ্যমে ধরো আসবে, যে এই ভিডিওটা থেকে রিউজ কন্টেন্ট এসছে আপনার, যেমন কপিরাইট থাকলে বা কোনো কিছু সমস্যা থাকলে যেগুলো মেল আসে, যে ভিডিওটা সমস্যা থাকে, সেটা ভিডিওর এটা উল্লেখ থাকে টাইটেলটা, কিন্তু এখানে কোনো কিছু উল্লেখ থাকবে না, শুধু বলবে যে রিউজ কন্টেন্ট, আপনার চ্যানেলটাকে ডিমনিটাইজ করে দেওয়া হবে। 1 সপ্তাহ আগে একটা মেল আসবে, মানে ধরো চ্যানেল মনিটাইজেশন আছে, এবারে ভিডিও ছেড়ে যাচ্ছ, এবার ওর মধ্যে যে কোনো ভিডিওটা রিউজ কন্টেন্ট ইউটিউব কোম্পানি থেকে চেক করেছে যে এইটা রিউজ কন্টেন্ট হবে, তো এবারে 1 সপ্তাহ আগে তোমাকে মেল দিয়ে দিবে যে আপনার চ্যানেলটি রিউজ কন্টেন্টের এতে আয়তা চলে এসছে, রিউজ কন্টেন্ট। এবারে দিয়ে দেওয়া হবে, 1 সপ্তাহ আপনাকে টাইম দিলাম। এবারে এর মধ্যে আপনাকে মানে অ্যাপিল ভিডিও বানিয়ে দিতে হবে, যে তোমার এই ভিডিওগুলো আমরা মনে করছি রিভিউজ, এবার তোমারও তো অরিজিনাল কন্টেন্ট হতে পারে, তাহলে তোমাকে সেটা প্রমাণ দিতে হবে যে তোমার কন্টেন্টটা মানে তোমারই কিনা। সেটাকে কিভাবে প্রমাণ দিতে হবে, ভিডিও করে সেটা একটা অ্যাপিল ভিডিও করতে হবে 5 মিনিটের ভিতরে, হ্যাঁ, এবং 30 সেকেন্ডের ভিতরে চ্যানেলের নাম, চ্যানেলে কত সাবস্ক্রাইব রয়েছে, চ্যানেলের ইউরিয়াল, মানে চ্যানেলে যেটা হ্যান্ডেল হয় সেইটা, এবারে সব কিছু সেই 30 সেকেন্ডের উপরে চ্যানেলের পুরো তথ্যটা দিতে হবে। এরপরে তোমাকে ভিডিও কিভাবে বানাও, বা তোমার যে ভিডিওটা তুমি ছেড়েছো, তুমি ভিডিওটা কিভাবে তৈরি করো, সেইগুলো কিছু তথ্য তোমাকে সেই ভিডিওর মধ্যে বলতে হবে, যে আমার এইভাবে আমি ভিডিওগুলো তৈরি করি, তো ভিডিওটা যেহেতু আমি এভাবে তৈরি করি, তাহলে নিজস্ব আমার কন্টেন্ট, তো সেভাবে ইউটিউব কোম্পানির কাছে তোমাকে রিকোয়েস্ট করতে হবে যে আমার চ্যানেলটিকে আবার মনিটাইজেশন করে দিন, যেহেতু কন্টেন্টগুলো আমি নিজে তৈরি করি। তো এবারে অ্যাপেল ভিডিও বানানোর পরে, সেটা অ্যাপ্লাই করার পরে 14 দিন টাইম থাকবে, তো বিশেষ করে 2-3 দিনের মধ্যে হয়ে যায়। এবার 2-3 দিন সেটাকে রিভিউ করবে, রিভিউ করার পরে তোমাকে বলবে সঠিক না ভুল, তারা দেখে বলবে যে এই অ্যাপ্লাই ভিডিওটা কেমন হয়েছে। অ্যাপ্লাই ভিডিওর মধ্যে তুমি যদি না তাদেরকে বোঝাতে পারো, তাহলে কিন্তু সেই রিউজ কন্টেন্ট থেকেই যাবে।
এবার তাদেরকে সেই ভিডিওর মধ্যে যদি তুমি বোঝাতে পারো যে না কন্টেন্টটা আমার, আমি এইভাবে তৈরি করি, তাদের যদি মনে হয় যে না কন্টেন্টটা এইভাবে তৈরি করেছে সঠিক, তাহলে তারা রিভিউসটা মেলটা তুলে নেবে এবং রিভিউস দেবে না। যেমন চ্যানেল মনিটাইজেশন ছিল আবার সেরকমই চলবে। আর যদি মনে করে যে না এই ভিডিওর মধ্যে বা আগের যে ভিডিওগুলো দিয়েছে তার মধ্যে এর মধ্যে কোনো মিল পাচ্ছি না, যে এইভাবে তো হয় না, এই সমস্ত ভিডিও এইভাবে তৈরি করেনি, তো কিন্তু রিভিউস দিয়ে দিবে। তো একবার রিভিউস যদি দিয়ে দেয়, চ্যানেল তো ১ সপ্তাহ যেরকম মেল দিয়েছে সেই টাইমে কিন্তু চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাবে এবং তোমার যত আর্নিং ধরো বেশিরভাগ রিভিউস কন্টেন্টটা আসে ১৮ তারিখ এরকম, ইংরেজির ১৮ তারিখ, ১৯ তারিখ, ২০ তারিখ এরকম চলে আসে। তো যখনই আসুক না কেন মোটামুটি তোমার যে আর্নিংটা রয়েছে মানে ওয়াইটি স্টুডিওতে, যেটা এখনো অ্যাডসেন্সে পৌঁছায়নি, তো সেই আর্নিংটা কিন্তু পুরো চলে যাবে। সেই আর্নিংটা কিন্তু পুরো চলে যাবে এবং যদি অ্যাডসেন্সে ক্যাশ যদি পৌঁছেও যায়, মানে যে আর্নিংটা যদি অ্যাডসেন্সে পৌঁছে যায় এবং যদি সেটা ১৮ তারিখের আগে যদি মানে তোমার মানে পয়সাটা ব্যাংকে ঢোকার আগে যদি রিভিউস কন্টেন্ট পড়ে যায়, তাহলে কিন্তু তোমার ওই যে অ্যাডসেন্সের টাকাগুলো আছে সেগুলোও নাকি কেটে নেয়। যেটা আমি শুনেছি, কিন্তু এখন আমি আমার আমার সঙ্গে এটা ঘটেনি, কারণ আমার অ্যাডসেন্সে পৌঁছায়নি, তার আগে কিন্তু কেটে নিয়েছে। তো এটাও কিছু কিছু টেক চ্যানেল থেকে আমি দেখেছি যে অ্যাডসেন্স থেকেও নাকি পয়সা কেটে নেয়। তো তাহলে বুঝতে পারছো কতটা কষ্টদায়ক। যদি আমার চ্যানেল তো রিভিউস কন্টেন্ট আসলো, সেটা একটা কষ্টের ব্যাপার। ৩ মাস পরে তুমি আবার এপ্লাই করতে পারবে। ওই ভিডিওগুলো সংশোধন করে ওগুলোকে ডিলিট করে ওগুলো তো সরাতে হবে, না তো রিভিউস যাবে না। এবার এগুলো ডিলিট করতে হবে। তো ডিলিট করার পর চ্যানেলে ১২টা বেজে যাবে। চ্যানেলের রিভিউস মানে রিচ কমে যাবে। যে ভিডিওগুলো ভালো ছুটছিল সেগুলো যদি ডিলিট করে দাও কি হবে? চ্যানেলটা মানে অনেক ডাউন হয়ে যাবে। আবার নতুন করে তাকে ধীরে ধীরে তুলতে হবে। ভিউজ আনতে হবে। তো ওর জন্য এবারে তোমাকে ভিডিওগুলো ডিলিট করে দিতে হবে। আবার ২ নম্বর হচ্ছে তোমার যে গোটা মানে যেটা এতদিন তুমি যে পয়সাটা মানে ইনকাম করেছো, মানে যে ডলারটা, সেটাও তোমার চলে যাবে। ওয়াইটি স্টুডিও থেকে চলে যাবে। আবার যদি মানে অ্যাডসেন্সে যাও, মানে ব্যাংকে যাওয়ার আগে যদি রিভিউস চলে আসে, তাহলে কিন্তু তোমার ওই অ্যাডসেন্স থেকেও নাকি কেটে নেবে। তাহলে ২-৩ জায়গায় কতটা কষ্ট দেখো। ইনকাম আগের মাসে ধরো আমি করেছি তখন রিভিউস আসেনি। আগের মাসে পেমেন্টটা তো এই মাসে পাবো এবং এ মাসে যেটা জমেছে সেটাও যাবে, আগের মাসেরটাও যাবে। তাহলে ২ মাসের ইনকাম তুলে নেবে। তো ওর জন্য রিভিউস কন্টেন্ট থেকে বাঁচতে হবে এবং বেশি করে নিজের ভিডিওতে ক্রিয়েটিভিটি রাখো, নিজস্ব ফেস রাখো, নিজস্ব ভয়েস রাখো, নিজস্ব ভিডিও ফুটেজ রাখো, তাহলে রিভিউসটা আসবে না। রিভিউস কখন আসে? যখন ভিডিও থেকে কোনো তোমার নিজস্ব কোনো তথ্য পাচ্ছে না, যে ভিডিওটা আসলে কার, ভিডিওটা তোমার চ্যানেলে যেটা দেখতে পাচ্ছে ভিডিওটা আসলে কার। তোমার তো কোনো ফেসই দেখতে পাচ্ছে না, তোমাকেই কোনো মানে দেখতেই পাচ্ছে না ভিডিওর মধ্যে। এবং তাও যদি ভিডিও ফুটেজের মধ্যে হয়, তোমাকে তাও দেখতে যদিও না পায়, তবু অনেকটা রেহাই আছে, কারণ ভিডিও ফুটেজের সঙ্গে চলছে। আর আগে কি হতো সেগুলো মানে থ্যাম্বনেল আকারে চলতো, কোনো কিছুই ভিডিও ফুটেজ নেই, তার জন্য কিন্তু রিভিউস চলে আসে। যারা কিন্তু আবার অনেকে কিন্তু শর্টস ভিডিও রিভিউস চলে আসে। কেন আসে? অনেক সময় দেখবে ভিডিও তৈরি করতে কিন্তু একটা লোকেশনে যদি বারবার তুমি ভিডিও তৈরি করো, ধরো একই লোকেশন, আমি আমার লোকেশন দিয়েছি, সেখানে মানে ভিডিওটা ভালো হয়, সেই লোকেশনে বারবার একই লোকেশনে ভিডিও বানাচ্ছি, প্রায় ভিডিওগুলো একই কোয়ালিটির দেখাচ্ছে, তখন কিন্তু সেই ভিডিওগুলো আবার রিভিউস দিয়ে দিতে পারে। ওর জন্য লোকেশন একটু চেঞ্জ করে বানাবে। একই লোকেশনে বানাও, কিছু ভিডিও অন্যান্য লোকেশনে বানাতে হবে, যাতে করে ভিডিওর কোয়ালিটিগুলো একটু আলাদা হয়, তাহলে কিন্তু অনেকটা রেহাই। আর একবার রিভিউস কন্টেন্ট এলেই বুঝতে পারবে কতটা জ্বালা রয়েছে। তো তার জন্য বলবো যে সাবধানের সঙ্গে কাজ করো, টাইম দিয়ে কাজ করো, তাহলে কি হবে, চ্যানেলটাও মানে এই রিভিউসের হাত থেকে বাঁচতে পারবে। এখন কিন্তু সব থেকে বড় একটা প্রবলেম রয়েছে,
যত প্রবলেম রয়েছে তার থেকে বড় প্রবলেম হচ্ছে এই রিউজ কন্টেন্ট। এটা যদি একবার চ্যানেলে চলে আসে, সে কষ্টের আর শেষ নেই। যার সঙ্গে ঘটে সেই বুঝতে পারে কি জ্বালা। তো তার জন্য বলবো এই রিউজ কন্টেন্ট কিন্তু তোমাদেরকে আগে জানতে হবে। রিউজ কন্টেন্টটা কি, চ্যানেলে কাজ করছো মানে সব রকম বিষয় জানতে হবে। আর এইসব বিষয় যদি না জানো, তাহলে কিন্তু পরবর্তী দিনগুলোতে তোমাদের অনেকটা সমস্যার মধ্যে পড়তে হবে। তার জন্য আমি এই প্রিয়াঙ্কা অফিসিয়াল চ্যানেলে এরকম সুন্দর সুন্দর আমার নিজস্ব অভিজ্ঞতা, মানে যেগুলো আমার সঙ্গে ঘটেছে বা যেগুলো আমি যেই সমস্ত টিপস ফলো করে আমি মানে ভালো কাজটা ভালো পেয়েছি, তো সেই সমস্ত টিপস আমি কিন্তু নিজের অভিজ্ঞতা দিয়ে কিন্তু সেগুলো বলে থাকি। তোমরা কিন্তু সেগুলো অ্যাপ্লাই করতে পারো বা সেগুলো মাথায় রাখতে পারো, কারণ পরবর্তী দিনগুলোতে তোমাদের কিন্তু কাজে অনেকটা লাগবে। তো তাই প্রিয়াঙ্কা অফিসিয়াল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। যারা এখনো এই বিষয়টা নিয়ে জানে না তারাও জেনে যাবে এবং তারা কিন্তু এই রিউজের কন্টেন্টের হাত থেকে কিন্তু তারাও বাঁচবে, তারাও ভালোভাবে কাজটা করতে পারবে। তো এবং আমি এই চ্যানেলে এবার থেকে রেগুলার ভিডিও দিয়ে যাব, তোমরা ভিডিওগুলো দেখবে। এবং আমার অলরেডি এখনও ভিডিও রয়েছে যেগুলো নিজস্ব ফেস এবং নিজস্ব ভয়েস দিয়ে ভিডিওগুলো রয়েছে, তোমরা দেখবে। সেগুলোও সুন্দর সুন্দর রোমান্টিক গান রয়েছে এবং প্রাকৃতিক পরিবেশ, সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে, ফুল রয়েছে, ফুলের ভিডিও, ফুল গাছের ভিডিও, বিভিন্ন ফুল গাছের ভিডিও রয়েছে এবং অনেক কিছু রয়েছে। তোমরা দেখবে, তোমাদের আশা করি ভালো লাগবে এবং গানগুলো সুন্দর সুন্দর রয়েছে, তোমরা দেখবে। তো বন্ধুরা, আর ভিডিওটা বেশি বড় করব না, কারণ আরও যদি একটা টপিক নিয়ে আলোচনা করি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তোমরা কমেন্টে জানাবে তোমাদের কোন কোন বিষয়গুলো জানার আছে, তোমরা কিন্তু সেটা কমেন্টে জানাবে। তাহলে কি হবে, আমি সেই বিষয় নিয়ে বলতে আমার সুবিধা হবে। তো বন্ধুরা, আর ভিডিওটা বেশি বড় করব না। তো এরকম প্রাকৃতিক পরিবেশের উপরে তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে, এরকম সুন্দর সুন্দর ফুলের ভিডিও এবং আকাশ বাতাস সব রকম মিলিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো, পরবর্তী ভিডিও আসবে, তত সময় যেন কিন্তু পুরোনো ভিডিওগুলো দেখতে থাকো। আর এখনকার মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, টাটা, বাই বাই।